আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। যেহেতু আমাদের সরকার ঘোষণা দিচ্ছে যে আগামী 13 তারিখ থেকে স্কুল খুলবে, কিন্তু তার আগে যেটুকু সময় আছে এটুকু আমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সেই আঙ্গিকে আজকে অষ্টম শ্রেণীর গণিতের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে দেবো। তার আগে করোনা প্রসঙ্গে একটু একটা কথা বলে নেই যে আমাদের এখন কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ অলরেডি চলছে, আর সাতক্ষীরা তো সবসময় আমাদের রেড সিগন্যালের ভিতরে আছে। সুতরাং আমরা সবসময় সাবধানে থাকবো, সতর্ক থাকবো। আর আমি কিন্তু স্কুলে ঢোকার সময় বা সবসময় কিন্তু আমরা মাস্ক পরিধান করি, ক্লাসের সময় এটা আমরা করে রাখি। তোমরা মাস্ক পরিধান করবেন এবং বারবার সাবান পানি দিয়ে হাতটা ধৌত করবেন এবং সব যেখানে যাবে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। যাই হোক, আজকে আমরা অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সূত্র বলে 4.1 এইটা নিয়ে একটু আলোচনা করতে যাব। বীজগাণিতিক সূত্র বলে আসলে এখানে যে কথাগুলো এখানে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে কোনো জিনিসের একটা নিয়ম মাফিক ভাবে আমাদের শুরু করতে হবে। বীজগণিতের সূত্র বলে আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা এখান থেকে যে সূত্রগুলো আমাদের পাঠের জন্য প্রয়োজন, সেই সূত্রগুলোর সাহায্যে আমরা সহজেই কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। আজকে হলো আমরা হলো এখানে বর্গের সূত্র এবং মান নির্ণয়ের সূত্র প্রসঙ্গে একটু ধারণা পেতে চাই, তারপর আমরা আমাদের সমস্যাটা সমাধান করতে যাই। এখানে দুই পদ অথবা তিন পদ, এই দুইটা বিষয় নিয়ে কিন্তু অষ্টম শ্রেণীতে আলোচনা সীমাবদ্ধ। আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদের বিস্তৃতি, যেহেতু এটা হলো সায়েন্সের একটা জিনিস, তাহলে আমি বোর্ডে a প্লাস b হোল স্কয়ার এটা লিখছি। তা এখানে দুইটা পদ আছে, এটা হলো বাইরের স্কয়ারটাকে আমরা হলো বর্গ বলে। তা এটাকে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে পাওয়ার যেটা থাকবে পদের সংখ্যা পরবর্তীতে একটা করে বেড়ে যাবে যা থাকবে। তাহলে এখানে স্কয়ার মানে হলো 2, তাহলে এখানে আমাদের বিস্তৃতি করলে এর পদের সংখ্যা আসবে 3টা। তো সবথেকে সোজা একটা পদ্ধতি আমরা যদি এটা অ্যাপ্লাই করতে পারি, এই স্কয়ার বলতে হলো দুজনের মাথায় আগে দিয়ে দেবো। একটু টেকনিক, আমি বোর্ড থেকে একটু ভিন্নতায় চলে যেতে যাচ্ছি। যদি দুইটার মধ্যে স্কয়ার দিয়ে দেই, তাহলে এখানে এর মধ্যে স্কয়ার হবে প্লাস b এর মধ্যে স্কয়ার হবে আসলে হওয়ার পরে, তাহলে এখানে যে পাওয়ারটা থাকবে সেটা লেখার পরে দুইটা দুইটা করে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এর ভিতরে ছিল কত, a আর b, এই দুটো গুণ ফল হবে, মোট 3টা পদ হবে। এই 3টা পদ হয়ে গেল। এর ভিতরে ছিল 2 পদ, এখানে বিস্তৃতি করার পরে 3টা পদ হবে। এটা জিনিস খেয়াল করতে হবে। কিন্তু আমাদের বইতে এটা কি করে দেওয়া আছে, এটা সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তাহলে এটা আমাদের a স্কয়ারটা আগে আছে প্লাস হলো 2ab প্লাস হলো b স্কয়ার, এটা সাজানো আছে। যে যত টেকনিক অ্যাপ্লাই করতে হবে তার তত সমস্যাগুলো সমাধান হবে। আসলে মূল কথা হলো যে এখানে পাওয়ার যেটা থাকবে পদের সংখ্যা তার থেকে একটা বাড়বে। তো এখানে পাওয়ার ছিল 2, পদের সংখ্যা হলো 3টা হয়েছে। তাহলে নিয়মটা কি ছিল, যেটা আমার সবাই বোঝার সুবিধা থেকে, যে a স্কয়ার কিন্তু 2 জন পাবে পাওয়ার পরে এর থেকে আর যে দুটো থাকবে সেই দুটোর গুণফল হবে এই a স্কয়ারের সময়। তাহলে যদি এখন 3টা থাকে, যদি এখানে পদের সংখ্যা দুই পদ না থেকে যদি 3টে পদ থাকে, তখন আমরা কিভাবে করতে পারি? 3 পদ যদি থাকে, তাহলে তোমাদের যদি বই থাকে, বইতে তোমরা এটা খেয়াল করতে পারো যে 47 পৃষ্ঠায় যেখানে লেখা আছে যে আসলে দ্বিপদী বা তিনপদী, 3 পদ যদি থাকে, তখন আমরা কি করতে পারি? আমরা টেকনিকের সাহায্যে করতে পারি। আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে যদি এখানে 3টা থাকে, a b c, এর বাইরে যদি হোল স্কয়ার থাকে, তখন আমরা কি করতে পারি? তাহলে আমি কি বললাম
যে এর স্কয়ার থাকবে মানে তিনটার মধ্যে আগে দিয়ে দেব তো তিনটার মধ্যে যদি দিয়ে দেই তাহলে এটা হবে হলো a এর মধ্যে স্কয়ার এটা হবে b এর মধ্যে স্কয়ার প্লাস c এর মধ্যে স্কয়ার আর স্কয়ার মানে কত 2 এই 2 দিকে এর ভিতরে যা থাকবে দুইটা দুটো করে গুণ হবে তাহলে গুণ করলে এর সাথে গুণ করলে হবে ab প্লাস আবার 2 দিতে হবে b এর সাথে c গুণ করলে হবে bc আর 2 c এর সাথে গুণ করলে হবে ac প্লাস c এর এখানে একটা দিলে হবে এর সূত্র হলো এটা তাহলে আমরা এখন অনেক সময় দেখা যাচ্ছে দুইটা a আর এটার ভিতরে কিন্তু আমরা বর্গের সূত্রের সাহায্যে এটা করতে পারি আমাদের আজকে মূলত আলোচনা হলো বর্গ নিয়ে আর বর্গ মানে কি আগে আমাদের জানতে হবে বর্গ বলতে হলো আমরা যদি জ্যামিতিক ভাষায় যদি প্রকাশ করি বর্গ হলো যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি হয় সমান হয় যার চারটি বর্গ সমান এটা বর্গ তাহলে এরকম একটা ঘর আর বর্গের ক্ষেত্রফল আমরা জানি যদি এর বাহুর দৈর্ঘ্য যদি a সবগুলোই হয় ক্ষেত্রফল হয় a স্কয়ার আচ্ছা এই আমরা চলে গেলাম আমরা এবার গাণিতিক সমস্যা চলে যাই যে একটা সমস্যা সলভ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে আর এখানে যেটা দেওয়া আছে যখন ক্লাসের সময় তখন আমাদের সূত্রটা এটা করতে হবে আর মূল কথা হলো যে এখানে পদ যেটা থাকবে পরপর হলো কি একটা করে কমতে থাকবে এখানে এর পাওয়ার স্কয়ার ছিল স্কয়ার মানে কিন্তু 2 এখানে স্কয়ার মানে এটা কিন্তু দুইটা ছিল পরে এই পাওয়ারটা কিন্তু আগে আসে আর এই একটা করে কমতে থাকে এই একটা করে কমতে থাকবে যে এ কমে যাবে ওর সাথে যেটা থাকবে সে কিন্তু বাড়তে থাকবে এটা একটা টেকনিক করে করা যায় আর মাইনাসের সময় যদি থাকে মাইনাসের সূত্র যেটা দেওয়া আছে আমাদের এখানে থাকে যে a - b হোল স্কয়ারের সূত্র যদি দেখাই তাহলে এটা এর মধ্যে স্কয়ার হবে আর মাইনাসের সময় প্রথমটা প্লাস হবে পরেরটা মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এইভাবে চলতে থাকবে তাহলে মাইনাস এটা হলো 2ab হবে আর প্লাস হবে হলো b স্কয়ার এটা ফর্মুলা তো আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের হলো গাণিতিক সমস্যাটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি এই দুইটা সূত্র আপাতত আছে আর এই সূত্র এটা হলো বর্গের সূত্র এখান থেকে আমরা মান নির্ণয়ের একটা সূত্র দেখি যে কিভাবে মান নির্ণয়ের সূত্রগুলো এখানে আসে তাহলে এটা যদি আমরা বইয়ের সাথে মিল করে লিখি তাহলে এর সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a সমান যদি এইটা হয় তাহলে আমাদের তো a যদি এর সমান হয় এটা তো এর সমান হওয়ার কথা আমরা এটা যদি এখন বুঝে দেই সেই যেমন পরিষ্কার করে দেই তাহলে এইখানে সমান এখান থেকে লেখা যাবে a প্লাস b প্লাস এটা লেখা যায় পরবর্তীতে আমাদের এখান থেকে কি করতে হবে যদি আমরা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখানে a স্কয়ার প্লাস এখান থেকে b স্কয়ার সমানটা এখানে লেখা যায় হলো a প্লাস b হোল স্কয়ার এটা এই সাইড চলে যাবে তাহলে -2a এই এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পেলাম আমরা এখান থেকে দেখলাম যে এটা হলো এর সূত্র তাহলে a যদি এর সমান হয় এটা এর সমান এটা অভেদ ঠিক আছে বীজগণিত সূত্রগুলিকে অভেদ বলা হয় যার দুই পাশে যে কোনো মান নিলে সমীকরণটা হলো কি সিদ্ধ হবে তার মানে হলো দুই পাশের মানটা সমান আসবে যে কোনো মানের জন্য এই একটা মান আমরা পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা মান পেয়ে গেলাম ঠিক একইভাবে যদি আমরা যদি এই সাইডটা এখান থেকে করার চেষ্টা করি এটা এখানে না দিকে এর সূত্র ছিল আমাদের হলো a - b এর বাইরে হোল স্কয়ারের সূত্র ছিল এখন যদি এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দেই তাহলে এখান থেকে তোমার হবে হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab একটা সূত্র পেলাম কারণ একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে এখানে যে এখানে আমরা যে সূত্রটা পেলাম এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই জিনিসটা একই জিনিস এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার একই জিনিস অথচ সূত্রটা ভিন্ন আমাদের যখন এটা হলো মান নিলে মান দেওয়া থেকে আমাদের শুধু মানটা প্রয়োগ করতে হবে তাহলে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখানে প্লাস হলো এই জায়গায় মাইনাস আর একই জিনিস a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে মাইনাস হলো এখানে প্লাস তাহলে যখন যে সূত্র যেখানে আমাদের ইউজ করতে হবে সেখানে আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করে দেব
এখন এই দুটো সূত্র ইউজ করে আমাদের কিন্তু 4.1 এর অষ্টম শ্রেণীর 4.1 আমরা যেটা করতে যাচ্ছি এটা হলো 4.1 এই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে যাচ্ছি। তাহলে প্রথমে বর্গ থেকে শুরু করে তারপর আমরা মান নিয়ে এটা চলে যেতে চাই। তাহলে বর্গ থেকে শুরু করলে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা, বোর্ড বইয়ের 53 পৃষ্ঠা। তাহলে এখানে লেখা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা একটা দুটো অঙ্ক এখানে সলভ করার চেষ্টা করি। এখানে এক জায়গায় যে অঙ্ক দেওয়া আছে এখানে দেওয়া আছে হলো 5a মাইনাস প্লাস 7b এত এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে পাশে দেখবো এত এর বর্গ, বর্গ মানে লেখার পরে এখান থেকে 5a প্লাস 7b লেখার পরে ওটার বাইরে কি দিতে নোটসকে দিতে বর্গ মানে স্কয়ার। তাহলে আমাদের এইটা a হবে, এটা b ধরে a প্লাস b স্কয়ার সূত্রটা আমরা দেখলাম। তাহলে প্রথমে কি বলেছিলাম এই স্কয়ারটা মাথায় চলে আসবে, তাহলে 5 এর দিকে এর বাইরে মাথায় স্কয়ার চলে আসবে, সূত্র এগুলো ছিল এই দুটোর গুণফল। তাহলে 5a ইনটু হলো 7b প্লাস লাস্টে থাকবে তার মাথায় স্কয়ার চলে আসবে এই a প্লাস b স্কয়ার সূত্র। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 25 হলো a স্কয়ার প্লাস 70 ab প্লাস 49 a স্কয়ার। এটা আমাদের आंसर। এইটা তো আমাদের প্লাসের ফর্মুলা, আমাদের সে অঙ্ক আমাদের এইটা দেওয়া ছিল কিন্তু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখলাম এত এর বর্গ দিয়ে তারপরে বাইরে ইনভার্স কি হবে a স্কয়ার দিলে পাবে, পাওয়ার পরে পুরো সাথে ওই দুটো দিলে গুণ হয়। এরপরে আমরা ক্যালকুলেশন করতে 5 এর স্কয়ার মানে কিন্তু 5 গুণ 10 এর ভিতরে ওই সংখ্যাটা দুইবার গুণ হবে। তাহলে 25 হলো আর এটা হলো 5 গুণ 10 27 কে 70 হবে আর এটা 7 7 49। এই হলো আমাদের 4.1 এর এক এক পদ আগের অঙ্ক। এটা এই যে অঙ্কটা করলাম এটা এক এক পদ আগের অঙ্ক। এখন আমরা একটা মাইনাসের অঙ্ক করব। মাইনাসের যদি করি এখানে মাইনাসের অঙ্ক দেওয়া আছে 14 থেকে দেওয়া আছে 11a মাইনাস হলো 12b এটা অঙ্ক দেওয়া আছে। তারপরে তোমার এখানে ঘ দাগ দেওয়া আছে ax by যেগুলো একটা করে ঘ দাগ দেওয়া আছে ax by তো কি লিখবো এত এর বর্গ। তাহলে এত এর বর্গ কেমন হবে, তাহলে এটা হলো ax by লিখে ওর বাইরে হবে স্কয়ার। আর এখান থেকে যে সূত্র প্রয়োগ করে দেই তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস সূত্র একটু ছিল এর মধ্যে হলো ax বিয়োগে হবে হলো by আর এর বাইরে হলো হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে হলো a স্কয়ার x স্কয়ার মাইনাস এটা গুণ করলে আমরা ইংলিশ অক্ষর লেখার সময় যে সংখ্যাগুলো আগে আসবে সেইগুলো আগে লিখব, তারপর হলো সাথে লিখব আর কি। তারপর এখান থেকে সাথে লিখলে এরপরে b আসে x y এগুলো সব গুণ আর এটা তোমার হবে হলো b স্কয়ার y স্কয়ার। এটা আমাদের সেই आंसर। তাহলে আমাদের বর্গের মান চেনে আমরা ঠিক এইভাবে এই সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখন যদি এটা দ্বিপদ, আমরা হলো তিনটা পদ দেখছি, একটা হলো দ্বিপদ আর একটা তিনটা পদ। তো তিনটা পদ থেকে তখন আমরা কোন সিস্টেমে অঙ্কটা করব। তো তিনটা যদি পদ থেকে এখানে আরেকটা পদ হলো y বেশি হবে, বেশি হলে আমাদের যে সূত্রটা ছিল প্রথমে সবার মধ্যে স্কয়ার চলে যাবে, চলে যাওয়ার পরে টুর সাথে দুইটা গুণ হবে, টুর সাথে একবার ab গুণ হবে, টুর সাথে একবার bc গুণ হবে, টুর সাথে একবার কি ca বা ac যে কোনো একটা গুণ হবে। এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা লাস্টের অঙ্কটা করি, একদম শেষের যে অঙ্কটা 10 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে তিনটা পদ দেওয়া আছে
অনেক সময় দুইটা জিনিসকে এ ধরে আর একটা বি ধরে এর সূত্র করা যাবে, আর তিনটা একসাথে করা যাবে। তো তিনটা একসাথে করলে একটু আমাদের ছোট হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। তা সেইটা করার চেষ্টা করি। লাস্টে যে ছদাক দিলে দেওয়া আছে, তাহলে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা ঘ দাগ ঘ। 7a square plus 8b square 5c square। তাহলে এত এর বর্গ এটা করব। তাহলে আমাদের বর্গ করার সিস্টেম কি ছিল? এটা হলো 7 ছিল, এটা a স্কয়ার প্লাস হলো 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। এটা লেখার পরে টোটালের বাইরে হোল স্কয়ার করতে হবে বর্গ। তাহলে কি বলেছিলাম? এটা a, এটা b, এটা c। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখছিলাম, সেটা এখানে ইউজ করব। তাহলে এই সূত্রটা আমাদের ছিল হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস টাকা যা থাকে আমরা সেটা বাইরে প্লাস দিয়ে মাইনাসের ভিতরে ঢোকাই দিই। তাহলে এই হবে মাইনাস 5c স্কয়ার ওর বাইরে হলো স্কয়ার। তাহলে সূত্রে কি দেখছিলাম? যা থাকুক না কেন সবার মধ্যে কি স্কয়ার দিয়ে দেব। দেওয়ার পরে 2 এর সাথে দুইটা জিনিস কি হবে? গুণ হবে। তাহলে 2 এর সাথে দুইটা জিনিস গুণ হয়, তাহলে এখন হয় প্লাস 2 এর সাথে দুইটা গুণ হবে ab। এর বলতে এখানে হলো এইটা 7a স্কয়ার আর b বলতে 8b স্কয়ার 2ab প্লাস 2bc, b বলতে হলো 8b স্কয়ার আর c বলতে হলো মাইনাস 5c স্কয়ার। এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেব প্লাস 2ca, c বলতে হলো মাইনাস 5c স্কয়ার ওর সাথে হবে 7a স্কয়ার। এটা তাহলে একটু আগে আমি কি দেখলাম যে সূত্রটা আমরা যখন দেখছিলাম তখন নিয়মটা কি ছিল? যখন হলো সবার মধ্যে কি স্কয়ার চলে যাবে, তিনটা ত্রিপদ যখন থাকবে, ত্রিপদ মানে তিনটা পদ, একটা দুইটা তিনটা, এরকম তিনটা পদ থাকবে ওর বর্গ নির্ণয় করতে বললে প্রথমে তিনটা মধ্যে স্কয়ার দিয়ে দেব। এখন প্রশ্ন হলো যদি মাইনাস থেকে, মাইনাসটা কি করব? মাইনাসটা ব্র্যাকেটে ভিতরে ঢোকাই দেব। সূত্র হবে প্লাসে মাইনাসের ভিতরে ঢোকাই দেওয়ার পরে এবার 2 এর সাথে দুই দিলে গুণ হবে। এখানে স্কয়ার মানে তো 2, এই 2 এর সাথে দুই দিলে গুণ হবে, তাহলে 2 এটা b 2bc আর 2 হলো bc। এইটা ব্র্যাকেট ঢোকাইতে ক্যালকুলেশন করলে যেটা হবে আমাদের সেটা কমপ্লিট করব। আমরা এটা করে দেখলে তাহলে এটা আসবে 749, এরপর হলো 4 প্লাস 64 b4 মাইনাসের বাইরে যদি স্কয়ার থাকে ওই মাইনাসটা থাকে না, সেটা প্লাস হয়ে যায়। দুটো মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস। এটা অনেক নিচের ক্লাস এটা শিখে আসছো। তাহলে এখানে প্লাস থাকবে, তার মানে স্কয়ার করলে হবে 25 আর c এর মধ্যে হবে 4 প্লাস। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। ইউজ করে এখানে 7 গুণ 14, তাহলে আমরা হলো 14 এর সাথে কত গুণ করব? 14 এর সাথে 8 গুণ করব। এটা গুণ করলে হচ্ছে 112। তাহলে 112 এটা হবে স্কয়ার এই প্লাসের সাথে মাইনাস গুণ হবে মাইনাস। এখানে এটা 8, এই হলো 16 5 16 80, এখানে 80 হবে, এটা হবে b স্কয়ার c স্কয়ার আর এটা মাইনাস হবে হলো 70 a স্কয়ার c স্কয়ার। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলে আমরা চলে গেলাম। এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন হলো তাহলে আমরা বীজগণিতিক সূত্রের সাহায্যে বীজগণিতিক রাশিগুলোর কি বর্গ নির্ণয়। আমাদের যদি দুইটা দেওয়া থেকে প্লাসের মান প্লাস দিয়ে করতে পারি, প্রথমে মাইনাস থাকলে মাইনাস দিয়ে করতে পারি, আর যখন তিনটা থাকবে তখন আমরা এই নিয়মে করতে পারি। অনেকে আবার ব্যতিক্রম এই দুইটা এ ধরে এটা বি ধরে করতে পারে, সেটা তাদের বিষয়। যেভাবে করলে তোমাদের সুবিধা হবে, তোমরা বুঝতে সুবিধা হবে সেইভাবে তোমরা করবো। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। 54 পৃষ্ঠা
54 পৃষ্ঠায় যেটা তোমাদের এখানে দেওয়া আছে যে আমরা হলো 2 এবং 3 একটু পরে করে আমরা 5 দাগ থেকে দু একটা মান নির্ণয় অঙ্ক করার চেষ্টা করি, তারপরে হলো সূত্র প্রয়োগের সাহায্যে গুণফল, এগুলো আমরা পরবর্তীতে শিখব। যেহেতু এর সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা বর্গের সাথে যে মান নির্ণয়ের যে সূত্রটা ছিল আমরা সেখানে দেখছি, সেখান থেকে আমরা দু একটা ফর্মুলা ইউজ করে এই কাজগুলো করতে পারি। 5 দাগের যে আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম যে সূত্রটা যেখানে আমরা করছিলাম, আমরা যে জিনিসটা দেখলাম একটু আগে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা ফর্মুলা ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার যে ফর্মুলা ছিল সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab একটা ছিল, আর একটা দেখছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার একই ফর্মুলা, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, এখান থেকে একই জিনিস দুইটার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা মান নির্ণয়, দুইটাই মান নির্ণয়ের সূত্র আমাদের এখানে ইউজ করতে হবে। এখন আমরা এখানে তাকে দেখি যে এর বাম পাশে a স্কয়ার b স্কয়ার এটা a স্কয়ার b স্কয়ার একই জিনিসের দুইটা মান নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমাদের তখনই হবে যদি আমরা এখান থেকে মানটা দেখার পরে আমাদের যে মানটা দেওয়া থাকবে সেইটার উপর ভিত্তি করে আমাদের এটা করতে হবে। এইটা এখানে এর ভিতরে প্লাস যখন হচ্ছে বাইরে মাইনাস, যখন হলো বাইরে ভিতরে মাইনাস বাইরে প্লাস চেঞ্জ হয়ে যাবে। আমাদের মানের দিকে তাকানোর পরে তারপরে আমাদের কিন্তু সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে 5 দাগের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, এখানে এর জায়গায় x দেওয়া আছে, b এর জায়গায় দেওয়া আছে 1x, এর সাথে তুলনা করে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। 5 দাগের যে অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে 5 দাগটা, আমাদের এখানে দেওয়া আছে হলো x মাইনাস 1/x সমান তোমার এখানে দেওয়া আছে দেখো 3 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমাদের এখানে মান বাই করতে হবে প্রদত্ত রাশি, যেটা আমরা এটা দেখব। প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এর সাথে আমাদের কি করতে হবে, আমরা যদি এটা যদি ব্র্যাকেট দিয়ে লেখার চেষ্টা করি, যদি x লিখে এর মানে যদি স্কয়ার দিয়ে দেই, এটা যদি 1/x লিখে যদি এর বাইরে স্কয়ার দিয়ে দেই, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই এর সাথে তুলনা হবে এর মধ্যে স্কয়ার এর মধ্যে স্কয়ার, যেহেতু 1 এর স্কয়ার করলে কি 1 ই হয়, তাহলে যখন দুইটার মধ্যে স্কয়ার থাকবে আমার মানের দিকে তাকাতে হবে কি দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রে মাইনাসের মান যখন আসবে তখন এইটা ইউজ করতে হবে, a মাইনাস b স্কয়ার প্লাস 2b, এটা কিন্তু ইউজ করলে কিন্তু হবে। তখন কি হবে, এটা মাইনাসের আমরা জানি বলে সেখান থেকে আবার অনেক বিস্তারিত হয়ে যাবে আমাদের। তাহলে এই সূত্রটা আমরা এখন ইউজ করব, এই সূত্র যদি এখানে ইউজ করি এখানে, তাহলে এই সূত্র হবে হলো a মাইনাস b এর বাইরে হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্র ইউজ করলে এইটা হবে। তাহলে এর মান আমাদের দেওয়া আছে কত 3, তাহলে 3/a স্কয়ার প্লাস হলো 2, এখান থেকে আমরা জানি এটা কাটাকাটি হয়ে যাবে নিশ্চিত, তাহলে 1 থাকে এবারে, তাহলে 3a স্কয়ার মানে হলো 9 প্লাস এখান থেকে 2, তাহলে 9 আর 2 কত 11, এই তাহলে আমাদের 5 থেকে এর মান বাইর করতে বলেছে, মানটা কত পেলাম আমরা 11 পেলাম। এখন যদি আমাদের এখানে মাইনাসের পরিবর্তে যদি এখানে প্লাস দেওয়া থাকে তখন আমরা কিভাবে কি এই অঙ্কটা করতে পারি, দেখো এর সাথে তোমাদের সম্পৃক্ত আছে, এর সাথে যেটা তোমাদের মিল আছে এখানে বোর্ড বইয়ে যেটা দেওয়া আছে, তোমার 9 দাগের অঙ্কটা সেম একই নিয়ম, 5 দাগের সাথে 9 দাগের মিল আছে, একদম সেম জিনিস। এখানে প্রমাণ চলে আসছে, এখানে এই বাম পক্ষ সমান হলো ডান পক্ষ তোমার 18 প্রমাণ করতে হবে। এখানে 6
8, 10 এই অঙ্কগুলো একই নিয়মের অঙ্ক। আমি এখান থেকে 8 দাগটা করার চেষ্টা করি। 8 দাগটা 8 দাগে তোমার এখানে কি দেওয়া আছে, a - 1/a সমান m দেওয়া আছে। এটা প্রমাণ করতে হবে। দেখাতে বলছে যে a4 + 1/a4 সমান হলো m4 + 4m² + 2। আমাদের 4.1 কোশ্চেন চেয়ে 4.1 এর হলো আমরা হলো 8 দাগের অঙ্কটা কিন্তু করছি। তাহলে 4.1 এর যদি 8 দাগের অঙ্ক করে দেওয়া আছে হলো a - 1/a, এইটা সমান দেওয়া আছে তোমার হলো m দেওয়া আছে। এটা দুই ভাবে করে দেবে, বাম পক্ষ ধরে করে দেবে, আর সরাসরি যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দুই পাশে এই m করে দুইবার বর্গ করে দিলে হয়ে যাবে, বর্গ করা যাবে। আর যদি বলো না আমরা হলো সূত্র প্রয়োগ করে বাম পক্ষ থেকে সরাসরি ডান পক্ষ করব, তাহলে সেভাবে করা যাবে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে ধরার চেষ্টা করি, লেফট সাইড করে ধরার চেষ্টা করি, বাম পক্ষ লেফট সাইড। এটা তো তোমার দেওয়া আছে হলো a4 + 1/a4। আর যদি কোণ থাকে তাহলে দুইবার হলো সূত্র প্রয়োগ হবে। তাহলে 4 এর আগে ভাঙাই নাই, এর 4 এর ভাঙালে এর মধ্যে স্কেল লিখে বাইরে যদি স্কেল লাগা দেয়, আর 1/4 এটা হলো এর মধ্যে স্কেল লিখে এর বাইরে কি স্কেল লাগা দেয়, তাহলে দুইটার মধ্যে আমাদের স্কেল থাকবে না। প্রথমে প্লাসের ফর্মুলাটা করে আসতে হবে। তাহলে প্রথমে প্লাসের ফর্মুলা করলে এটা হবে হলো a + b এর বাইরে হোল স্কয়ার মাইনাস 2ab। এই পাওয়ার যখন 4 থাকবে তখন আমরা কি করব, যদি পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা প্রথমে প্লাসের ফর্মুলাটা দেব, a² + b² এর ফর্মুলা a + b² - 2ab। তাই মান যা দেওয়া থাকে, এখন 4 দেওয়া থাকলে প্রথমে অর্ধেক হয়ে যাবে, তারপর আরো অর্ধেক হয়ে যাবে, মানে তিন বিট চলে আসবে। এখন দেখো এর ভিতরটা আবার আমরা ভাঙাতে পারি, বা সরাসরি ভাঙায় করতে পারি, বা 1 এর মধ্যে স্কয়ার দিলে সে 1 হয়, এটা আবার a² + b² এর ফর্মুলা করতে হবে। তো দেখো এখানে মান দেওয়া আছে মাইনাসে, তাহলে আমরা কি করব, এটা থেকে মাইনাসের ফর্মুলা করব। তো মাইনাসের ফর্মুলা যদি এখান থেকে করা হয়, তাহলে এর সূত্র হবে হলো a - b এর বাইরে হোল স্কয়ার + 2ab। এর বাইরে যে স্কয়ারটা দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 3, এর বাইরে স্কয়ার হবে, এটাকে কেটে যাবে, এর চেয়ে থাকে -2 থাকবে। আমরা যদি এখানে মানটা যদি ইউজ করি, তাহলে এখান থেকে এইটাকে কেটে গেলে এর মান দেওয়া আছে m, তাহলে এটা হবে m এর মান হলো a² + 2 ওটার বাইরে সেকেন্ড ব্র্যাকেট যে a হোল স্কয়ার - 2। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হবে তোমার হলো m² + 2 এর বাইরে হোল স্কয়ার - 2 এরকম হয়। তাহলে এর ভিতরে সূত্র হবে a + হোল স্কয়ার সূত্র হবে, a + হোল স্কয়ার সূত্র বলে আমরা জানি এই সূত্র হবে হলো a² + 2 ab প্লাস b² আর মাইনাস ছিল। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে হলো m4, এইটা হবে হলো 4m² + 4 - 2। তাহলে এটা হবে তোমার হলো m4 + 4m² + 2। দেখো এটা আমাদের রাইট সাইড সাথে মিলে গেছে, rs মিলে গেছে। দেখো তাহলে লাস্ট ফিনিশিং এ আমাদের এটা লিখতে হবে, আমাদের এটা কি বলছে, এটা দেখাতে বলছে। তাহলে শোন, তাহলে এই অঙ্কটা প্রসঙ্গে একটা ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। আমাদের মানটা দেওয়া আছে হলো a - 1/a, এর মানটা দেওয়া আছে কত m। তাহলে এর মান যখন m দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হলো a4 + 1/a4 এর মানটা আমাদের হলো করার পরে আমরা কি করছি, প্রথমে এটা আমরা ভেঙে a² + 1/a², এটা আমরা এটা ভেঙে ফেলছি।
পদ থাকলে কি বলছিলাম আগে, একটু আগে বলছিলাম পদ থাকলে আমরা ভাঙে ফেলবো। a4 প্লাস অথবা a4 এদের থাকলে স্কেয়ার দিয়ে ভাঙবো, ভাঙার পরে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। কয়বার? দুইবার। প্রথমবার প্লাসের ফর্মুলা করব, যা থেকে থাকে এখানে মান মাইনাস থাকে আর প্লাস থাকে, যা থাকে থাকে প্রথমবার আমরা কি করব, প্লাসের ফর্মুলা করব, প্লাসের। তাহলে a প্লাসের ফর্মুলা করা হয়, তাহলে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস হলো 2ab প্রথম ক্ষেত্রে। এখন এটা তো আমরা জানি এটা তো দুইটা ফর্মুলা আছে, এটার ফর্মুলা আছে কয়টা? দুইটা, একটা প্লাস একটা মাইনাস। এখন হলো যদি আমাদের এখানে প্লাসের থাকতো, যদি প্লাসের থাকতো তাহলে আমরা এটা প্লাসের ফর্মুলা দিয়ে দিতাম, প্লাসের ফর্মুলা দিলে কি হতো, আমাদের এখানে প্লাসের ফর্মুলা দিলে এটা প্লাস হতো এটা মাইনাস হতো। কিন্তু এর যে ধারাবাহিকতা, যে মানে যে সিস্টেমে যাচ্ছে, সিস্টেম কিন্তু খুবই সোজা। একটা জিনিস আগেও বলছি, এখনো বলার চেষ্টা করি, যে তোমরা সবসময় ব্রেনের ভিতরে সবসময় পজিটিভ একটা ধারণা নিয়ে থাকবে, কখনো নেগেটিভ ধারণা নিলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে না। ফলে এই হলো আমাদের অষ্টম শ্রেণীর 4.1-এ আমি আজকে বেশ কয়েকটা অঙ্ক করছি। তোমাদের হলো বর্গ নির্ণয় এবং মান নির্ণয়। যেহেতু এখানে বর্গ নির্ণয় এবং মান নির্ণয়ের সূত্র আমরা ইউজ করছি, আমাদের মানের দিকে তাকালে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে কখন কোনটা আমাদের ইউজ হবে। তা তোমরা বাসায় অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হবে এবং আমাদের এই ক্লাসগুলো বিশেষ করে আমাদের যে ফেসবুকে অনেকের সাথে কানেকশন আছে, ফেসবুক কিংবা ইউটিউবের থেকে তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখতে পাবে। একবার না বুঝলে কয়েকবার দেখলে হয়তো বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারো। আর আমরা চাচ্ছি, সবাই একটাই চাওয়া, যে করোনা থেকে সারা বিশ্ব হলো মুক্তি পাক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত খুলে দেখ, বাচ্চারা অনেকটা হলো একঘেয়েমি তাদের জীবন অতিবাহিত করছে বাড়িতে থেকে, তাদেরও অনেকটা বোরিং হয়ে গেছে বিভিন্ন সমস্যার কারণে একটা পরিবেশ থেকে, সেখান থেকে তারাও বাইরে হতে চায়। আমাদের সরকারও এ বিষয়ে খুবই হলো পজিটিভ একটা ধারণা নিয়ে এসছে, শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে খুলে সবসময় তোমাদের নিয়ে সে হলো ভাবতে আছে। আর আজকে তো 29 তারিখ, সামনের মাসের 13 তারিখে আমাদের স্কুল খোলার একটা সম্ভাবনা আছে। আর তোমরা সবসময় বাসায় থাকবে, বাসায় থেকে তোমাদের পরিবারের কথা শুনবে। তোমরা এখন শিক্ষিত, তোমরাই পরিবারের একমাত্র মূল ভরসা। আর সামাজিক দূরত্ব সবসময় বজায় রাখবে, যখন বাইরে যাবে কি করবে, মাস্ক পরিধান করবে। এই বলে আমি আমার আজকের এই ক্লাসের এখানেই পরিসমাপ্তি করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো।